আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে এসেছি সিলেট শহরের একদম কাছেই থাকা কিন্তু প্রাকৃতিক এক ভিন্ন রূপে ভরা একটি জায়গায়। এই জায়গাটা সিলেট শহর থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। আর আমি এখন দাঁড়িয়ে আছি টিলাগড় ইকো পার্কে। যারা প্রকৃতি ভালোবাসেন, পাহাড়, বন আর নিরিবিলি পরিবেশ পছন্দ করেন, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই জায়গাটা সত্যই আলাদা। টিলাগড় ইকো পার্ক নামের এই জায়গাটা বেশ পরিচিত হলেও এর পুরো নাম হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র সিলেট। এই ইকো পার্কের মোট আয়তন 112 একর এবং এটি প্রতিষ্ঠিত করা হয় 2006 সালের দিকে। এত বড় একটা জায়গা সিলেট শহরের এত কাছে, এটা কিন্তু টিলাগড় ইকো পার্কের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এই ইকো পার্কের এক পাশে রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কেন্দ্র। এই ইকো পার্কে ঢুকতেই প্রথমে যে জিনিসটা চোখে পড়ে তা হলো বিশাল বিশাল পাহাড়, আর পাহাড়ের বুক জুড়ে দাঁড়িয়ে থাকা শত শত প্রজাতির ছোট বড় গাছপালা। প্রকৃতি এখানে একবারে নিজের মতো করে সাজানো, কোনো কৃত্রিমত্তা নেই, সবকিছু খুব স্বাভাবিক। 2018 সালের দিকে এই টিলাগড় ইকো পার্কটি বন্যপ্রাণী সংযোজন করা হয়। এখানে বিভিন্ন প্রজাতির পাখি ছাড়াও আনা হয়েছিল অজগর সাপ, ময়ূর, হরিণ, এমনকি বিদেশি প্রাণী জেব্রাও। তবে বাস্তবতা হলো এখন আর জেব্রার দেখা মেলে না। এখানে বেশ কিছু খাঁচা পরিত্যক্ত অবস্থায় আছে, যা দেখলে একটু খারাপ লাগে। এই বনের ভিতর প্রবেশ করলে আপনি দেখতে পারবেন চাপালিশ, শাল, গর্জন, জারুল, ঝাউ, করই, আগর, শিমুল, বাজনা, নাগেশ্বর, বকুল, ডুমুর সহ নাম না জানা আরও অসংখ্য প্রজাতির গাছপালা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পার্কের ভেতর দিয়ে মানুষ আর নানা ধরনের গাড়ি চলাচল করে। এর ফলে উচ্চ শব্দ সৃষ্টি হয়, যা পশু পাখিদের স্বাভাবিক চলাফেরা, প্রজনন ও বাসস্থানের জন্য ক্ষতিকর। এই জায়গাকে যদি সত্যিকার অর্থে একটি পরিবেশ বান্ধব ইকো পার্ক বানানো যায়, তাহলে এর গুরুত্ব আরও অনেক বেড়ে যাবে। সবুজ অরণ্যের মাঝে এই পার্কটিতে রয়েছে পিকনিক কর্নার এবং শিশুদের জন্য রয়েছে চিলড্রেন কর্নার। পরিবার, বন্ধু বা পছন্দের মানুষ নিয়ে এখানে নিরিবিলি সময় কাটানো যায়। যদি ব্যবস্থাপনা আরও উন্নত করা হয়, তাহলে টিলাগড় ইকো পার্ক নিশ্চিত সিলেটের মধ্যে অন্যতম সেরা একটি পর্যটন স্পট হতে পারে।